19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ চাকরি প্রত্যাশী আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জব জার্নি একাডেমি থেকে। আমি ইয়াসিন স্যার। আপনাদের প্রত্যেকেরই সবসময় একটা প্রশ্ন থাকে যে স্যার কিভাবে প্রস্তুতি নিব, কিভাবে পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করলেই এই 19তম শিক্ষক নিবন্ধন অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে স্যার আমি একটা চাকরি পেতে পারবো। প্রত্যেকেই প্রশ্ন করে থাকেন, অনেককে উত্তর দিতে পারি না। আজকে তাই এই ভিডিওটি করা, যাতে আপনারা প্রত্যেকেই উত্তরগুলো পেয়ে যান এবং যেই ফর্মুলা অবলম্বন করে অনেকেই চাকরি পায় এবং প্রত্যেকেই চাকরি পেতে হলে এই ফর্মুলাগুলো অবলম্বন করেই মূলত চাকরিগুলো পেতে হয়। তো সেই রকম কিছু ফর্মুলা আপনাদের কাছে শেখাবো যে কোন ফর্মুলা অবলম্বন করে প্রস্তুতি যদি নেন তাহলে ইনশাআল্লাহ 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 2025 সালেই আপনার সেই স্বপ্নের একটি প্রত্যাশিত চাকরিটি আপনি পেতে সক্ষম হবেন। তাহলে কিভাবে প্রস্তুতি নেবেন, এই প্রশ্নটার উত্তরটা আমি যদি প্রথম অবস্থায় বলি, প্রথমত আপনাকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এভরিডে, ডেইলি এবং রেগুলার কয় ঘন্টা পড়তে হবে? 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে। দেখুন, 3 থেকে 4 ঘন্টা আপনাকে প্রতিদিন পড়তে হবে। একটা জিনিস চিন্তা করি আমরা জাস্ট সূক্ষ্মভাবে, চাকরিটা কিন্তু মামার বাড়ির রসগোল্লা না যে গেলাম আর আমাকে কি করলো, দিয়ে দিল। আবার চাকরিটা কোনো একেবারে দুর্লভ বস্তু না যে যেটা পাওয়াই যাবে না। এই সমাজের 10টা মানুষ যদি চাকরি পেতে পারে, এই সমাজের আপনার মতো সকল ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও যারা চাকরি পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না, এর মধ্যে কিছু ডিফারেন্স আপনি নিজের থেকে ক্যালকুলেশন করে দেখুন যে যেই ব্যক্তিটা চাকরি পাচ্ছে ওই ব্যক্তিটাকে আল্লাহ একটা মাথা দিয়েছে, আপনাকেও একটা মাথা দিয়েছে। ওই ব্যক্তির 2টা চোখ, আপনারও 2টা চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 24 ঘন্টাই দিন রাত মিলে বানিয়েছে, আপনার জন্যই সেম। ওই ব্যক্তি চাকরি পাচ্ছে, আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? নিজেকে প্রশ্ন করলেই উত্তরটা পেয়ে যাবেন। তাহলে আমাদের যদি যেই ব্যক্তিরা চাকরি পায় তারা নিয়মিত পড়াশোনা করে, আমরা যেটা সচরাচর অনেক শিক্ষার্থী করে থাকে যারা চাকরি পায় না এরকম তাদের বিষয় নিয়ে যখন আমরা জরিপ করতে যাই বা তাদের প্রবলেমগুলো আমাদের কাছে বললে যখন তাকে প্রশ্ন করি, তারা অনেক সময় উত্তর দিয়ে থাকে যে স্যার আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি যে আমি এবার প্রস্তুতি নেব, আমি খুব সুন্দর করে পড়াশোনা করব, চাকরি পাবো, কিন্তু আজকে পড়াশোনা করি, কালকে আর করি না, আবার পরশুদিন পড়ি, আবার 2 দিন খবর নাই, আবার পড়াশোনা করি, আবার স্যার পড়া ভুলে যাই। তাহলে এই আপনি ইরেগুলার ভাবে যখন পড়াশোনা করবেন, অতীতে যেই পড়াটা পড়ছেন সেই পড়াটা আপনি ভুলে যান না। কলিজার ভাই বোন, এই কাজটা কখনোই করা যাবে না। আপনি যদি মনস্থির করেন আপনাকে একটা চাকরি পেতে হবে, আমি আপনাকে এতটুকু কনফিডেন্স দিচ্ছি, আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন যে আপনার একটা চাকরি পাইতেই হবে, আপনি এটাও বিশ্বাস রাখেন আপনি 100% একটা চাকরি পাবেন। তবে চাকরি পাওয়ার জন্য সেই গাইডলাইনগুলো যদি মেনে চলেন তবেই আপনি চাকরিটা পাবেন। কেন চাকরিটা পাবেন না, তাই না? অবশ্যই চাকরি পাবেন, তবে যেই কাজটা করতে হবে, চাকরি যারা পাইছে তারা যেমন প্রতিদিন, কোনোদিন শুক্রবার শনি নাই, অনেকে বলেন যে শুক্রবার বন্ধের দিন একটু রেস্ট নেই, না, শুক্রবার শনি নাই, প্রতিদিন সপ্তাহে একেবারে নিয়ম করে 3 থেকে 4 ঘন্টা যদি পড়াশোনা করেন তাহলে আপনি প্রাইমারি অথবা শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন দিয়ে আপনি শিক্ষকতা পেশায় আসতে পারেন। এখন গেল আপনি কয় ঘন্টা পড়াশোনা করতে হবে, এই কথাটা আমি বললাম। এখন আপনাদের মনে প্রশ্ন থাকে যে স্যার 3 থেকে 4 ঘন্টা না, আমি এই 3 থেকে 4 ঘন্টা আসলে পড়াশোনা করব, কিন্তু স্যার কিভাবে পড়াশোনা করলে আমি চাকরিটা পাবো? এই উত্তরটা এখন দিচ্ছি। চলুন, প্রথমত এই জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, প্রথমত আমরা 3 থেকে 4 ঘন্টা একটা টাইমটা লিখে রাখি, 3 থেকে 4 ঘন্টা কি করতে হবে? পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি আপনি পড়াশোনাটা করবেন, কিভাবে পড়াশোনা করতে হবে, কোন প্রসেস অবলম্বন করে পড়াশোনা করতে হবে, কিভাবে পড়াশোনা করলে আমি চাকরিটা পাবো। দেখুন তো, আমরা যারা চাকরি পরীক্ষা সচরাচর আপনারা যারা দিয়ে থাকেন, দেখুন বেশ কিছু ভুল করে থাকেন, আমি সেই কথাগুলোই আপনাদেরকে বলছি। প্রথমত আপনারা কোনো সাজেশন কিনেন কিনা দেখুন, অথবা দোকান থেকে যে একটা বই কিনেন কিনা। ম্যাক্সিমাম বাংলাদেশে যারা চাকরি প্রস্তুতি নেয় 90% স্টুডেন্ট এরা কি করে, একটা শর্টকাট সাজেশন সব সময়। আমাদের একাডেমি যারা আছে, জবদানি একাডেমিতে ফোন করে বলে স্যার শর্ট সাজেশন দেন, স্যার শর্ট সাজেশন সেল করেন না আপনারা। আপনার মনে সেম প্রশ্ন,
সার্কুলার দেওয়ার 3-4 দিন আগে বা 3-4 মাস আগে কি বলেন যে স্যার একটা সাজেশন দেন যেটা পড়ে চাকরিটা আমি পেতে পারি। ভাই আপনি একটা ছোট্ট একটা সাজেশন পড়ে, মাত্র এতটুকু সাজেশন পড়ে একটা চাকরি পেয়ে যাবেন, এটা আপনি কেমনে ভাবতে পারেন? ঠিক আছে, এবং বাংলাদেশের 90% স্টুডেন্ট সেই কাজ করে। বাংলাদেশের যারা চাকরি প্রত্যাশী তারা 90% এই কাজ করে। এর 90% এর মধ্যে 90%ই ফেল যায়। কারণ সাজেশন, শর্টকাট সাজেশন পড়ে কোনো দিন চাকরি পাওয়া যায় না না না, এটাই বাস্তব। আপনার কাছে এটা খারাপ শুনতে লাগতে পারে, আপনার আমার কথা ভালো না লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনি সাজেশন পড়ে, বিশ্বের বাংলাদেশের কোনো সাজেশন নাই যে সাজেশনটা পড়ে আপনি চাকরি পেতে পারেন। কেন পাবেন না আমি আপনাকে জাস্ট সিম্পল একটা কথা বলি। সাজেশনগুলো সচরাচর কি করে, তারা বিগত সালের কিছু প্রশ্ন উঠে দেয়, ওই প্যাটার্নটি কিছু প্রশ্ন দিয়ে দেয়, তাই না? সাজেশনগুলো এই কাজগুলো করে। আচ্ছা আপনি একটা কথা চিন্তা করেন তো, আপনি তো বিগত সালে অনেক বোর্ড পরীক্ষা দিয়েছেন, বোর্ড পরীক্ষা দিয়েছেন, অনার্সে বোর্ড পরীক্ষা দিয়েছেন, মাস্টার্সে দিয়েছেন, ইন্টারমিডিয়েট দিয়েছেন, এসএসসি দিয়েছেন। কোন পরীক্ষায় কি বলতে পারবেন যে 100% অর্থাৎ 100%ই বিগত সালের প্রশ্ন কমন পড়ছে? এটা বলতে পারবেন? বাংলাদেশের কোন পরীক্ষায় নাই, সেটা চাকরি পরীক্ষা বাদ দিলাম, একাডেমিক পরীক্ষাতেও কোন সময় বোর্ড প্রশ্ন বা এই সাজেশন থেকে 100% কখনোই কমন আসে না। তাহলে কত পার্সেন্ট? সর্বোচ্চ ধরুন 60 থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 70% কমন আসলো। এখনো বলুন আরো তো 30% প্রশ্ন বাকি রইল, তাই না? তার মানে আপনাকে যদি পরীক্ষায় 100টা প্রশ্ন আছে, আপনি 70টা পারলেন, 30টা পারলেন না। এই 30টা না পাওয়ার কারণে আপনি তো 30 নম্বর পিছিয়ে থাকলেন। তাহলে এই 30 থেকে যারা ভালো করে প্রস্তুতি নিয়েছে তারা তো 30 এর ভিতরে 10 পাইলেও পাবে। তাহলে আপনি পাইলেন, মনে করেন সবগুলো রাইট করছেন, আপনি পাইলেন 70, আর একজনের পাইলো কত? আর একজনে এখান থেকে মনে করেন 30 এর মধ্যে যদি মনে করেন সে 15 পায়, আমি ধরলাম 15 পায়, সে পাইলো 85, সে পাইলো কত? 85। তাহলে আপনারা তার ডিফারেন্স কত? প্রায় 15 নম্বর। এখনো বলুন সাজেশন পড়ি আমরা, সাজেশন পড়ার ফলে চাকরি হয় না, বা পরীক্ষা দিয়ে আসেন টাকাগুলো নষ্ট করেন, কলিজার ভাই কলিজার বোন, এই জন্য চাকরি হয় না। কারণ হলো এই যে আমরা সাজেশনের উপরে যাই, সেখানে 70% প্রশ্ন কমন আসে, বাকি 30% আমরা পারি না। তাহলে 30% পারার জন্য কি করতে হবে সেই টেকনিকটা আজকে শেখাবো। বাকি আরো থাকে কয় পার্সেন্ট? আমরা বলেছিলাম 100% এর ভিতর 90% স্টুডেন্টই সাজেশন ফলো করে, আর এই 90% স্টুডেন্টই চাকরি থেকে প্রথমে ডিসকোয়ালিফাই হয়ে যায়। কারণ এরা জীবনে চাকরি কোনোদিন পসিবল না, কারণ বাংলাদেশের এমন কোন শিক্ষক কোন সাজেশন প্রস্তুত করতে পারে নাই যেই সাজেশনে 100% কমন পাবে। তাহলে এখানে আপনি ঝরে পড়লেন। দ্বিতীয়ত দেখুন, বাকি যে থাকে আরো স্টুডেন্ট 10%, 90% আরো 100 থেকে 10% থাকে। এই 10% এর স্টুডেন্ট, প্রায় 7% স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র বই পড়াশোনা করে। কি করে? বাজারে বেশ কিছু সুনামধন্য বই আছে, এই বইগুলো পড়াশোনা করে। একটা অঙ্কে যদি আটকায় যায় তাহলে সে আর করতে পারে না। বিভিন্ন সমস্যার জন্য অনেক সময় ঝামেলা হয়। ধরেন একটা ইংলিশ রুল আপনি বুঝলেন না একটা বই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হয় না। বাট বই ফলো, তাহলে কি বলতে পারেন স্যার বই কিনবেন? হ্যাঁ অবশ্যই আপনি একটা বই কিনবেন। কারণ চাকরি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে, কোন প্যাটার্নের প্রশ্ন আসে, সেই জিনিসগুলো আপনার বুঝতে হয়, সেই জিনিসগুলো আপনার ভাবতে হয়, সেই জিনিসগুলো আপনার দেখতে হয়। তাহলে আপনি একটা বই কিনেন, তবে বই কিনে যারা চাকরি পেতে চায়, এখান থেকে যারা নিয়মিত পড়াশোনা করে, কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা যদি বাজার থেকে একটা পড়াশোনা করেন, এই 7% স্টুডেন্টের ভিতরে প্রায় 4% স্টুডেন্ট আছে যাদের চাকরি হয়ে যায়। যদি একটা বই, অনেক সময় আপনারা প্রশ্ন করেন স্যার কোন বই পড়াশোনা করব, কোন বইটা পড়বো? আপনাকে আমি বলবো যে কোনো একটা বই, বাজার থেকে যে কোনো একটা বই কিনবেন, প্রথমে আগে ওইটা শেষ করেন। ওইটা শেষ করার পরে যে কোনো কোম্পানির বই হোক আপনি কিনেন, কিনে আগে ওই বইটা শেষ করেন, বইটা শেষ করে আরেকটা বই কিনেন। তখন দেখবেন যে আগের বইয়ের সাথে এই বইটা অনেকটাই মিল আছে, হয়তো 10-15% নতুন আছে, ওই 10-15% আপনি তখন কি করবেন? নতুন করে পড়লেন। আমরা সচরাচর যেটা করি যে একসাথে 3-4টা বই কিনি, এটাও পড়া হয় না, ওইটা পড়া হয় না, এটাও পড়া হয় না, এটার 50 পৃষ্ঠা পড়ি, এটা 60 পৃষ্ঠা পড়ি, এটা 70 পৃষ্ঠা পড়ি, বাকিটা ফাঁকা থেকে যায়। না কলিজার ভাই কলিজার বোন, এই কাজটা করা যাবে না। আপনি যদি সত্যিকার অর্থে চাকরিতে সফল হতে চান, আপনাকে যে কোনো একটা বই আগে কিনতে হবে, ওই একটা বইয়ের A to Z আপনাকে সম্পূর্ণ মুখস্থ করতে হবে। আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিতে চান, নিবন্ধনের জন্য একটা বই কিনবেন, ওটা শুরু থেকে শেষ পর্যন্ত আগে শেষ করুন।
আপনি যদি প্রাইমারি পরীক্ষা দিতে চান, প্রাইমারির জন্য যদি পরীক্ষা দিতে চান, নিবন্ধন প্রাইমারির সিলেবাসটা অনেকটাই সেম। আপনি নিবন্ধনের বইটা যদি শেষ করেন, দেখবেন এরপরে যখন প্রাইমারির জন্য আরেকটা বই কিনবেন, দেখবেন ওখান থেকে 95% আপনার প্রশ্ন আগে আপনি পড়ে শেষ করে ফেলছেন, তাই না? আচ্ছা, তাহলে আপনি যে কোনো একটা বই কি করবেন, আগে পড়বেন এবং বাকিগুলো আপনি আস্তে আস্তে কিনতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পড়ার একটা গতি আসবে। তাহলে বলছিলাম যে এই 7%-এর মধ্যে 4% স্টুডেন্টের কি হয়, চাকরি হয়। 4%-এর কি হয়, চাকরি হয়। তাহলে দেখুন কলেজের এগুলো যেমন বাকি আর একটা অপশন থাকে, যেই অপশনে স্টুডেন্টরা তাহলে কিভাবে করবে, যারা বেসিক জেনে পড়াশোনা করে, কি জেনে, বেসিক জেনে পড়াশোনা করে। এই ধরনের সমাজে আমাদের প্রায় 3% স্টুডেন্ট আছে, ঠিক আছে? যারা 3% স্টুডেন্ট আছে, যারা আমাদের চাকরি পরীক্ষা নেয়, 100 জনের ভিতরে আমি জরিপ করে বলছি 100 জনের ভিতরে 3% স্টুডেন্ট আছে যারা প্রতিটা বিষয় একেবারে বেসিক জেনে জেনে তারপরে পড়াশোনা করে। বেসিক জানলে কি হবে, বেসিক জানলে আপনার যেটা হবে, আপনাকে ঘুরাইয়া ফিরাইয়া পেঁচাইয়া আপনাকে যেইভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন আপনি উত্তর করতে পারবেন, যেইভাবে দিক। আপনি কোন একটা জিনিস যদি বেসিক সহকারে শিখেন, একেবারে ধরেন একটা ম্যাথ, আমরা কি করি ম্যাথে সেই আমাদের কাছে বলে স্যার অঙ্কের শর্টকাট নিয়মে করেন, স্যার এটা কি কোনো শর্টকাট নিয়ম নেই, এটার কোনো শর্টকাট নিয়ম নেই, এইভাবে এসে আপনারা প্রশ্ন করেন। ভাই শর্টকাট নিয়ম আছে, তবে শর্টকাট নিয়মে আপনি সব পারবেন না, কিছু কিছু মিলে, কিছু কিছু মিলে, শর্টকাট নিয়মে সবকিছু মিলে না, কিছু কিছু মিলে। তাহলে এই কিছু কিছু মিললে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। এই জন্য আপনাকে কি জানতে হবে, বেসিক সহকারে পড়াশোনা করতে হবে। আপনি যদি বেসিক সহকারে পড়াশোনা করেন, তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেই প্রশ্নই আপনাকে দেখ না কেন আপনি সেই অ্যান্সার করতে পারবেন, কারণ আপনার মাইন্ডসেটে বেসিক স্ট্রং করেছেন। আর বেসিক যখন আপনি স্ট্রং করেছেন, আপনাকে এক্সামিনার কেন, এক্সামিনার যদি আপনাকে প্রশ্ন করে, আপনি কোনদিন কখনো আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে পারবে না। সেই জন্য বলবো যে চাকরি যদি পেতে চান, শুধু সাজেশনকে আজ থেকে না করুন, এই সাজেশনের উপর কোনোদিন ডিপেন্ডেন্ট হইয়া কোনোদিন চাকরি পেতে পারবেন না, শুধু বইয়ের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। তাহলে কি করবেন, বেসিক জানবেন। বেসিক কিভাবে জানতে পারবেন, দেখুন বেসিক জানার বেশ কিছু ওয়ে আছে। প্রথমত আপনারা পিছনে যে পড়াগুলো পড়েছেন, দেখুন আমাদের চাকরি পরীক্ষায় কোন ম্যাথগুলো আসে, 6, 7, 8, 9, 10 এইসব বইয়ের ম্যাথ আসে, আমরা অনেকে জানি না কোন ম্যাথগুলো আসে, অনেকে সেগুলো জানি না। আপনারা চাকরির জন্য কি আলাদা ম্যাথ? নো, চাকরির জন্য কোনো আলাদা ম্যাথ না, আপনি পেছনে যে অঙ্কগুলো করে আসছেন ওই অঙ্কগুলাই, কিন্তু আপনি পেছনেও তো বেসিক করে শিখে আসেন নাই, যে জন্যই ভুলগুলো করে আসেন। সুতরাং আপনি যে কাজটা করেন সেটা হলো বেসিক জেনে, বিস্তারিত জেনে তারপরেই পড়াশোনা করেন, তাহলেই আপনি কি করতে পারবেন, সফল হতে পারবেন। ঠিক আছে? তাহলে চাকরি পেতে হলে ফর্মুলা কি দিয়েছি, 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন পড়াশোনা করতে হবে। কিভাবে, একেবারে বেসিক জেনে। এই দুইটা ফর্মুলা জাস্ট ফলো করুন, এই দুইটা ফর্মুলা ফলো করুন, চাকরি আপনাকে কে আটকায়, 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে। জাস্ট এই 3 থেকে 4 ঘন্টা করে বেসিক সহকারে জাস্ট 6টা মাস সময় দিন নিজেকে, 6টা মাস বইয়ের সাথে প্রেম করুন, বইকে ভালোবাসুন, বইকে আঁকড়ে ধরুন, বুকের মাঝে লালন করুন, চাকরি প্রস্তুতি নিন। মাত্র 6 মাসের মধ্যেই আপনার একটা সরকারি চাকরি নিশ্চিত হয়ে যাবে। সরকারি চাকরি পেতে 6 মাস সময় লাগে। অনেক শিক্ষার্থী আছে 3 মাস প্রস্তুতি নিয়ে চাকরি পায়, কারণ তারা বেসিক জেনে, বিস্তারিত জেনে জেনে প্রতিদিন নিয়ম করে রেগুলারলি পড়াশোনা করে। এই কাজটা করতে হবে। জব জার্নি একাডেমি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য গুড নিউজ আছে, তাদেরকে বলছি জব জার্নি একাডেমি আমরাই বাংলাদেশের একমাত্র একাডেমি যারা স্টুডেন্টদেরকে একেবারে বেসিক সহকারে পড়াশোনা করে। আমাদের কোনো শর্টকাট ফর্মুলা আমরা সহজে ফলো করি না, আমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য একেবারে বেসিক জেনে, বিস্তারিত জেনে পড়াশোনা করে, যাতে আমাদের চাকরি প্রত্যাশী কলিজার ভাই বোনেরা প্রত্যেকেই চাকরি পেতে পারে। সেই জন্য আমরা জব জার্নি একাডেমি পরিবার যাদেরকে এই ভর্তি করাই স্টুডেন্টদের পেইড ব্যাচে, আমাদের ফ্রি ক্লাসও থাকে, আপনারা সেখানে ক্লাস করতে পারেন। ঠিক আছে? আর আমাদের বেসিক যেই ব্যাচ বা পেইড ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে আমরা 100% স্টুডেন্টদেরকে চাকরির নিশ্চয়তা এই জন্য দিই, কারণ আমরা বেসিক সহকারে পড়াই। বেসিক সহকারে যখন আপনাকে পড়াবো, আপনাকে বাংলাদেশের যে প্রান্ত থেকে প্রশ্ন করা হোক না কেন আপনি উত্তর করতে পারবেন। তাহলে আমরা কি করাবো, সর্বমোট 120টা ক্লাস করাবো। চাকরি প্রত্যাশী যারা আছেন
তাদের জন্য বলছি আমরা 120টা বেসিক ক্লাস করাই এই প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার জন্য। যারা বিসিএস করতেছেন তাদের জন্য আলাদা বেশি ক্লাস আরো, ঠিক আছে? 11 থেকে 20তম গ্রেডের জন্য 120টা ক্লাস। তাহলে এই যে 120টা ক্লাস, প্রতিটা ক্লাসই বেসিক সহকারে করায়। অনেক একাডেমি আছে 50 থেকে 60টা ক্লাসে শেষ করে দেয়, কারণ তারা বেসিক করে না, এক ধারে কিছু করাই দিতে শেষ। আমরা বেসিক করাই, এজন্য ক্লাসগুলো একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে? প্রতিটা ক্লাসের পিডিএফ থাকবে, প্রতিটা ক্লাসের পিডিএফ থাকবে, ঠিক আছে? এবং প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, যাতে আপনারা আপনাদের যে কোনো মুহূর্তে ক্লাসগুলো বারবার দেখে নিতে পারেন। সুতরাং আমাদের জব জার্নি একাডেমি যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলছি, যারা আমাদের নিয়মিত ফলো করেন, যে সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ চাকরি পরীক্ষায়। এবং এই ব্যাচটা কিন্তু বেসিক একেবারে, যারা বিশেষ করে ইংরেজি এবং অঙ্কতে খুবই দুর্বল, ইংরেজি এবং অঙ্কতে খুবই দুর্বল, তাদের বেসিক শক্তিশালী সহ চাকরি প্রস্তুতি যদি নিতে চান, তাহলে আজই যোগাযোগ করুন 01922800000 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আজই ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে কালকে থেকে ক্লাস শুরু করুন এবং নিজের ক্যারিয়ার গড়ুন, নিজের ভবিষ্যৎ গড়ুন, চাকরি নিশ্চিত করে তবে বাবা মার মুখে হাসি ফোটান। সকলকে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।